হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইকুইটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। আমাদের একটা বড় সমস্যার বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে আমরা যখন কোনো স্টকে এন্ট্রি নিই বা কোনো স্টকে আমরা ট্রেড নিয়েছি, তখন কিন্তু আমরা দেখতে পারি যখন স্টকটার প্রাইস নিচে ট্রেড করছে তখন আমরা ভয় পাই। আমরা ভাবি যে আমাদের এত লসের সম্মুখীন হতে হচ্ছে, আমরা কি তাহলে এই শেয়ার মার্কেটে এসে ট্রেড নিয়ে ভুল করলাম। আবার যখন সেটা আবার 10% 20% ওপরে বেড়ে থাকে তখন আবার আমাদের মধ্যে সংশয় থাকে, এখন কি বিক্রি করে দেওয়া উচিত নাকি এখন হোল্ড করা উচিত। এইসব নানান সমস্যাগুলো আসে কোথা থেকে? তো আমাদের তখন প্রশ্ন করা উচিত নিজেকে, আমরা কি কোনো স্ট্র্যাটেজির বেসে এই ট্রেডটা নিয়েছি? যদি সেই প্রশ্নের উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আমার মনে হয় ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেখানে যখন টার্গেট হিট হবে তখনই আমাদের এক্সিট নেওয়া উচিত। আর যদি আমাদের এই প্রশ্নের উত্তর না হয় তাহলে আমরা মনে হয় কোনো একটা ভুল পথে চলছি, কারণ স্ট্র্যাটেজির ওপর বেস করে ট্রেড নেওয়া উচিত। আমি প্রথমে এর আগে অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমরা কোনো স্ট্র্যাটেজি ছাড়া কখনো কারো কথায়, কারো সাজেশনের ওপর বেস করে ট্রেড নেব না। তাহলে আমরা কেন স্ট্র্যাটেজি ছাড়া ট্রেড নিয়েছি, তাহলে সেইটা কিন্তু আমাদের একটু শুধরানো দরকার। আমাদেরকে একটু ডিসিপ্লিনে আসা দরকার যে আমরা কখনোই স্ট্র্যাটেজি ছাড়া, কোনো উইথাউট কোনো প্ল্যান আমরা কিন্তু কোনো স্টকে ট্রেড নেব না। যদি আমরা এটা মেনটেন করতে পারি, আমার মনে হয় স্টক মার্কেটে ইনকাম করা কোনো কঠিন ব্যাপার নয়। তাই আপনাদেরকে প্রথমে এই কথাটা মাথায় রেখে আপনাদের একটা শিক্ষার মধ্যে দিয়ে, আপনাদের শেখার মধ্যে দিয়ে কিন্তু এই ট্রেডিংটাকে করতে হবে। কারণ আমার মনে হয় যে না শিখে না বুঝে ট্রেড করলে সেটা একটা জুয়ার মতো ব্যাপার হয়ে যায়। এটা আপনারা অনেক জায়গায় শুনেছেন যে শেয়ার মার্কেট জুয়া। তারা কেন বলে থাকে? তারা নিশ্চয়ই কোনো সময় কোনো প্ল্যান, কোনো প্রপার স্ট্র্যাটেজি ছাড়া ট্রেড নিয়েছে, বা যারা নিয়েছে তাদের থেকে শুনে হয়তো তারা বলছে। তো আমার মনে হয় যে আপনিও এরকম ভুল করে কখনোই নিজের এই ট্রেডিং কেরিয়ারটাকে নষ্ট করবেন না। আপনি যদি ট্রেডিংয়ে এসেছেন, আপনি যদি স্টক মার্কেটে যুক্ত হয়েছেন, তাহলে অবশ্যই শিখুন। শেখার অনেক অনেক অবলম্বন রয়েছে। আপনি বই থেকে শিখতে পারেন, আপনি ভিডিও দেখে শিখতে পারেন, কোনো জায়গায় কোর্স করে আপনি শিখতে পারেন। কিন্তু আমার মনে হয় যে না শিখে কোনোভাবেই এই ট্রেডিংয়ে, স্টক মার্কেটে নিজেকে একটা জুয়ার মতো করে রেখে দেওয়া কখনোই উচিত নয়। তাই আমার মনে হয় এটাকে একটা বিজনেস হিসেবে দেখা, কারণ এটা একটা বিজনেস পারপাস। এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা বলে দিয়েছি যে এই ট্রেডিংকে কেন বিজনেস হিসেবে নেওয়া উচিত। আমরা যদি আরও সহজভাবে বোঝার চেষ্টা করি, যেমন ধরে নিন যে আপনার যদি একটা বাড়িতে বাগান থেকে থাকে, তো এই বাগানে মনে করুন আপনার ফলটা যতক্ষণ না পাকবে ততক্ষণ কি আপনি পারবেন না। কারণ আপনি জানেন যে ফলটা এখন কাঁচা রয়েছে, এখন না পাকা পর্যন্ত এটা আমরা খেতেও পারবো না, আর যদি বাইরে বিক্রি করার হয় বিক্রিও করতে পারবো না। তাই সেরকমই এখানে স্টক মার্কেটেও যদি আপনি কোনো একটা স্টক যদি আপনি পারচেস করে থাকেন, আপনি জানেন যে এটা একটা নির্দিষ্ট টার্গেট রয়েছে, সেই টার্গেটে আমি এটা থেকে এক্সিট নেব। এবার সেই টার্গেটটা না আসা পর্যন্ত আপনি যদি সেটাকে এক্সিট করে ফেলেন, সেটা যদি সেল করে ফেলেন, তাহলে কি আপনি সেই রিটার্নটা পেলেন না। এটা ঠিক ওই বাগানে থাকা ফলের মতোই, আপনি ফলটা না পাকার আগে আপনি পেরে নিয়েছেন, সেটা আপনি খেতে খেতে পারবেন না, আবার আপনি ওটা বিক্রিও করতে পারবেন না। আবার আবার যদি আমি এটাকে যদি আরও এক্সট্রিম লেভেলে মনে করুন, আপনি যদি এটাকে যদি আমি বাড়িয়ে বলি, যে আপনি মনে করুন সেই ফলটাকে যদি পাকার পরেও যদি না বিক্রি করেন বা না পারেন, না খান, তাহলে কি হবে? তাহলে কিন্তু গাছে থাকতে থাকতে সেটা পচেই যাবে। সেরকমই স্টক মার্কেটেও যদি আপনি কোনো স্টকে টার্গেটে যেখানে বেরানো উচিত সেই টার্গেট থেকে মনে করুন আপনি বেরালেন না, আর আপনি আপনি ভাবলেন যে এটা আরও বাড়বে, তো আমার মনে হয় সেইখানেও আপনি দেখতে পারবেন যে সেখান থেকে হয়তো ফল করে আরও 20%, 40%, 30% পড়ে যেতেই পারে। তখন আপনার মনে হবে আগে প্রফিটটা বুক করে নিলেই ভালো হতো। এটা ঠিক ওই গাছে থাকা ফলের মতো, যখন পেকে গেছিলো তখন আপনার ওটা পেরে নেওয়া উচিত ছিল। আপনি বিক্রি করুন, খান, কিন্তু আপনার পেরে নেওয়া উচিত ছিল, কিন্তু আপনি কি করেছেন? সেটাকে রেখে দিয়েছেন। আপনি ভেবেছেন যে আরও পরে পারবেন, আরও 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 পাকুক, এই করে আপনি রেখে দেওয়ার পরে ফলটা পচে গেল। সেরকম আপনার স্টকটাও কিন্তু, যেই রিটার্নটা আপনি পেতেন সেটা থেকে কিন্তু আপনি বঞ্চিত হলেন। তো আমার মনে হয় যে আপনি যদি কোনো একটা স্ট্র্যাটেজির ওপর, কোনো প্ল্যানের ওপর বেস করে যদি ট্রেডিং নেন, আমার মনে হয় এই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর এই সমস্যাগুলো সকলের, কম বেশি সকলেরই থাকে। এটা একটা সাইকোলজি ব্যাপার। এখানে যখন আমি বলি যে একটা ট্রেডিং হচ্ছে বিজনেসের ব্যাপার, তখন আপনার বোঝা উচিত এটা এটা কিন্তু কোনো প্রেডিকশানের বিজনেস না, এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের বিজনেস। এখানে আপনি বিভিন্ন স্টকের অ্যানালাইসিস করে
তার ফান্ডামেন্টাল চেক করে আপনি আপনি চেষ্টা করেন যে কোথায় আমার রিস্কটাকে ম্যানেজ করে আমি রিস্ক কম আর রিটার্নটা বেশি আনতে পারবো। এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট বিজনেস। তো আমার মনে হয় আপনি একটা প্রপার শিক্ষার মধ্যে দিয়ে আপনার ট্রেডিং কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যান। আর এই স্টক মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে কিন্তু লং টার্মের জন্য চিন্তা করতে হবে। আপনি ভাববেন যে আজকে আমি ইন্টারডে, আজকে আমি এফএনও করে আজকে আমি অনেক টাকা ইনকাম করব। আমার মনে হয় সেই পদ্ধতিতে কখনোই আজ পর্যন্ত কেউ বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারেনি, বেশি রিটার্ন জেনারেট করতে পারেনি। আপনারও মনে হয় সেটা করতে পারবেন না। হ্যাঁ, এবার এই কথাটা যে একদম জোর দিয়ে বলা যায় যে পারবেন না, সেটাও আমার বলা ভুল। কিন্তু আপনার মনে রাখা উচিত যে যারা যারা বড় ইনভেস্টার রয়েছে, রাকেশ ঝুনঝুনওয়ালা বলুন, বিজয় কেরিয়া বলুন, আরও এরকম অনেক বড় বড় মানে ইনভেস্টমেন্ট করে যারা, তারা রয়েছে, তারা কিন্তু সবসময় বলে এফএনও আর ইন্টারে থেকে কিন্তু আপনি দূরে থাকুন। তাহলে এত বড় বড় ইনভেস্টাররা যারা এত বেশি বেশি রিটার্ন জেনারেট করছে, তারা যখন বলছে আপনাকে এদের থেকে দূরে থাকতে, আমার মনে হয় আমার কথা না শুনলেও তাদের কথা অন্তত শোনা উচিত। কারণ তারা অনেক অনেক বহু বহু তাদের এর মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে, বহুদিন ধরে তারা ট্রেডিং করছে, তারা বহু আপ অ্যান্ড ডাউন দেখেছে এই স্টক মার্কেটে। আমার মনে হয় তাদেরকে যদি অনুসরণ করেন, আমি বলছি তাদেরকে অনুসরণ করে তাদের কথা শুনে যদি আপনি চলেন, তাও মনে হয় যে আপনি এই এফএনও আর ইন্টারে থেকে দূরে থেকে আপনার মনে হয় এই ইনভেস্টমেন্টে লং টার্মের জন্য অনেক বেশি ইনকাম জেনারেট করতে পারবেন। তো আপনি শিখতে থাকুন, আমি শেখাতে থাকবো। আজকের এই ভিডিওটা মনে হয় আপনাকে কিছু সাহায্য করেছে এটা বুঝতে যে আমরা কিন্তু কোনো প্ল্যান আর স্ট্র্যাটেজি ছাড়া কারো কথা শুনে, কোনো অ্যাডভাইজারি বা কোনো সাজেশনের ওপর বেস করে ট্রেড নেব না। তাই এমনকি আমিও যদি বলি কোনো স্টক নিতে, তাও কিন্তু আপনি ততক্ষণ নেবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সেটাকে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন যে কেন, কোন স্ট্র্যাটেজি, কোন প্ল্যানের ওপর বেস করে, কেন কোন ফান্ডামেন্টালের ওপর স্ট্রংনেস আছে, যার জন্য আমি বলেছি আপনাকে ওই স্টকটা এখন লো ভ্যালুয়েশনে রয়েছে। সেটা যদি আপনি না বুঝতে পারেন, আমার মনে হয় ততক্ষণ আপনার ট্রেড নেওয়া উচিত না। তাই আজকের জন্য এতটুকুই ভিডিও। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকুন ভিডিওটি। আরও দেখার জন্য, আরও শেখার জন্য লোককে সাহায্য করুন। ভিডিওটি খুব ইনফরমেটিভ ভিডিও। এটা আগামী দিনেও ততটাই ভ্যালুয়েবল আজকে যতটা ভ্যালুয়েবল, কারণ এটা প্রত্যেকটা ইনভেস্টারের মধ্যেই এই ভুলটা হয়ে থাকে। কারণ তারা নিচে পড়লেই ভয় পায় আর উপরে উঠলেই কনফিউশনে থাকে যে এখন বিক্রি করা আছে না হোল্ড করা উচিত। তো সেটা একটা ওই বাগানের মধ্যে একটা থাকা গাছের মতো ফল দিয়ে বোঝালাম। আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের বন্ধুদেরও বুঝতে সাহায্য করুন। আপনার প্রিয়জন যারা এই স্টক মার্কেটে ট্রেড করার জন্য, তারা নতুন কেরিয়ার বানানোর জন্য, ট্রেডিং করার জন্য ভেবেছে, তাদেরকেও শিখতে সাহায্য করুন। আমার মনে হয় যে আগামী দিনেও আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। আর যদি সেই সব ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি চান যে আরও ভিডিও আমি নিয়ে আসি, তাহলে এই কমেন্টে জানান যে আপনি কোন বিষয়ের ওপর জানতে চান। আর সাবস্ক্রাইব করে দিন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।